আকাশের বুক চিরে গর্জন করে উড়ে চলেছে একটি হেলিকপ্টার। নিচে শুধু সবুজ আর সবুজ, যেন এক গভীর অরণ্যের সমুদ্র। হেলিকপ্টারের ভেতরে বসে আছে সাহসী যুবক রায়হান। হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি দুলতে শুরু করে আর বিপদ সংকেত বেজে ওঠে। উপায় না দেখে রায়হান পিঠে প্যারাশুট বেঁধে ঝাঁপ দেয় অসীম শূন্যতায়। তীব্র হাওয়ার বেগে সে নিচে নামতে থাকে, কিন্তু জঙ্গলটি এতই ঘন যে প্যারাশুটটি একটি বিশাল গাছের ডালে আটকে যায়। ঝটকা খেয়ে রায়হান মাটিতে আছড়ে পড়ে এবং জ্ঞান হারায়। কতক্ষণ কেটেছে রায়হান জানে না। পাখির ডাকে তার জ্ঞান ফেরে। চোখ মেলতেই তার রক্ত হিম হয়ে যায়। তার থেকে মাত্র কয়েক হাত দূরে বসে আছে এক বিশাল রয়্যাল বেঙ্গল টাইগার। রায়হান ভয়ে নড়তে গিয়ে দেখে তার পাশে পড়ে আছে হেলিকপ্টার থেকে ছিটকে পড়া একটি এমার্জেন্সি ব্যাগ। বাঘটি একটু এগিয়ে আসে এবং ক্ষুধার্তের মতো গর্জন করে। রায়হান জানে এখন ভুল করলেই মৃত্যু। সে সাহসে বুক বেঁধে ব্যাগের ভেতর থেকে একটি মাংসের প্যাকেট বের করে বাঘের দিকে ছুঁড়ে দেয়। বাঘটি সেটা খেয়ে শান্ত হয় এবং লেজ নেড়ে রায়হানের দিকে তাকায়, যেন কৃতজ্ঞতা জানাচ্ছে। এরপর বাঘটি উঠে দাঁড়ায় এবং রায়হানকে পথ দেখানোর মতো করে সামনে হাঁটতে শুরু করে। রায়হানও অদ্ভুত এক বিশ্বাসে বাঘটির পিছু নেয়। কিন্তু হঠাৎ বাঘটি থমকে দাঁড়ায়। ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে আরও দুটি হিংস্র বাঘ। তারা রায়হানকে দেখা মাত্রই আক্রমণ করতে উদ্যত হয়। ঠিক সেই মুহূর্তে রায়হানের সঙ্গী বাঘটি এক বিশাল গর্জন করে ওই দুই বাঘের সামনে দেয়াল হয়ে দাঁড়ায়। শুরু হয় বাঘে বাঘে তুমুল লড়াই। রায়হানকে বাঁচাতে তার নতুন বন্ধুটি নিজের জীবনের ঝুঁকি নেয়। এবং শেষ পর্যন্ত আক্রমণকারী বাঘ দুটিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। লড়াই শেষে বাঘটি রায়হানকে নিয়ে আবার হাঁটতে শুরু করে। অবশেষে তারা জঙ্গলের প্রান্তে এসে পৌঁছায়, যেখান থেকে লোকালয়ের রাস্তা দেখা যাচ্ছে। বাঘটি বনের সীমানায় দাঁড়িয়ে যায়। রায়হান ফিরে তাকায় তার এই অদ্ভুত বন্ধুর দিকে। বাঘটি একবার শেষবারের মতো রায়হানের দিকে তাকিয়ে জঙ্গলের গহীনে ফিরে যায়। রায়হান নিরাপদ, কিন্তু তার হৃদয়ে চিরকাল খোদাই করা থাকবে সেই বাঘটির স্মৃতি, যে তাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল।